গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল। এবারে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, শুধু একটা সিনেমায় কিন্তু পাইরেসি হয়েছে। বাংলা সিনেমা যখনই সুদিন ফেরাতে শুরু করে, যখনই দর্শক হলমুখী হয়, ঠিক তখনই পর্দার আড়াল থেকে হানা দেয় এক অদৃশ্য শত্রু, যার নাম পাইরেসি। ঢালিউডের গালফ স্ট্রিম বা সাফল্যের মূল চালিকা শক্তি সুপারস্টার সাকিব খান কিংবা অন্য নায়করা তাদের সাম্প্রতিক বছরগুলোতে তার একের পর এক বিগ বাজেট ও বহুল আলোচিত সিনেমা যেমন বরবাদ, তাণ্ডব, রকস্টার, দরদ কিংবা সুড়ঙ্গ, এই সকল সিনেমাই পাইরেসির শিকার হয়েছে। একবার ভাবুন তো, এই সিনেমাগুলো যদি পাইরেসি না হতো তবে সমীকরণটা কেমন হতো? মুক্তির মাত্র 5 দিনের মাথায় যখন তাণ্ডব ফুল এইচডি কোয়ালিটি অনলাইনে ফাঁস হয়ে যায়, তখনও কিন্তু দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখেছিলেন। যদি এই অবৈধ লিক না হতো, যেখানে সাকিব খান ও রায়হান রাফির জুটির তাণ্ডব সিনেমাটি বিশ্বব্যাপী মোট 30 কোটি টাকার চেয়েও বেশি আয় করেছে, অথচ মুক্তির মাত্র 5 দিনের মাথায় যখন তাণ্ডব ফুল এইচডি কোয়ালিটি অনলাইনে ফাঁস হয়ে যায়, আপনি জানলে আরও অবাক হবেন। তাণ্ডবের পূর্বে বরবাদ এই সিনেমা বাংলাদেশের বর্তমান ইতিহাসে 100 কোটি ক্লাবে প্রবেশ করতে পারত। তার ব্যাখ্যা একটু পর দিচ্ছি। তাহলে বুঝতেই পারছেন, বক্স অফিসের আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারত এই সিনেমাগুলো। 100 কোটি টাকার ব্যবসা আসতো এই ঢালিউডে, যা বিশ্ববাজারে বাংলা সিনেমার অবস্থানকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে নিত। প্রযোজকরা পেতেন দ্বিগুণ লভ্যাংশ, যা দিয়ে তৈরি হতে পারত আন্তর্জাতিক মানের আরও 10টি সিনেমা। কিন্তু একটি কুচক্র মহলের লোভের কারণে ঢালিউড হারিয়েছে কোটি কোটি টাকার রাজস্ব, আর নির্মাতারা পড়েছেন চরম আর্থিক ঝুঁকিতে। তাহলে বুঝতেই পারছেন আজ কোন বিষয়ের উপর কথা বলবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। তার পূর্বে আমার উচ্চারণ অন্যান্য সকল বিষয়ের উপরে সকলের কাছে ক্ষমা চেয়ে শুরু করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সাম্প্রতিক বছরগুলিতে পাইরেসির শিকার হওয়া মূল আলোচিত সিনেমাগুলো। তাণ্ডব মুক্তির মাত্র 5 দিনের মাথায় সিনেমাটি ফুল এইচডি কোয়ালিটি অনলাইনে ফাঁস করে দেওয়া হয়। তাণ্ডবের পূর্বে বরবাদ সিনেমাটিও পাইরেসির শিকার হয়েছিল। তাণ্ডবের মাধ্যমে সাকিব খান ও রায়হান রাফি দ্বিতীয়বারের মতো জুটি করেছিল। তাদের এই সিনেমাটি বিশ্বব্যাপী মোট 30 কোটি টাকার বেশি কালেকশন করেছে, যার ওপেনিং ডেতে মাল্টিপ্লেক্সে মুক্তির প্রথম দিনই মাল্টিপ্লেক্সগুলো থেকে প্রায় 36,74,000 টাকা আয় করে রেকর্ড করেছিল। প্রথম সপ্তাহে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স সহ প্রধান মাল্টিপ্লেক্সগুলো থেকে 76 লাখ টাকার টিকিট বিক্রি হয়। মাল্টিপ্লেক্সের গ্রস প্রেক্ষাকে চলার 1 মাসের মধ্যে মাল্টিপ্লেক্সগুলো থেকে ছবিটির আয় 12 কোটি টাকা ছাড়িয়ে যায়। এমনকি সিঙ্গেল স্ক্রিনগুলোতে ব্যাপক সাফল্যের সুবাদে সারা দেশে সিনেমাটির সর্বমোট সংগ্রহ 30 কোটি টাকার ঘর স্পর্শ করে। তাণ্ডবের পূর্বে বরবাদ সিনেমা একই বছরে অন্যতম আলোচিত। এই সিনেমাটিও প্রেক্ষাগৃহের মুক্তির পরপরই পাইরেসির কবলে পড়ে। এই সিনেমা বাংলাদেশের বর্তমান ইতিহাসে 100 কোটির ক্লাবে প্রবেশ করতে পারত। সাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি বিশ্বব্যাপী মোট 75 কোটি টাকা আনুমানিক আয় করেছে। এর আগে মুক্তির 20 দিন পর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছিলেন যে সিনেমাটির গ্রস কালেকশন বা টিকিট বিক্রি আয় 50 কোটি 82 লাখ টাকা ছাড়িয়ে গেছে। এই সিনেমাটি প্রথম 7 দিনের আয় ছিল 27 কোটি 43 লাখ টাকা, যার প্রথম 2 দিনই শুধু মাল্টিপ্লেক্স থেকে প্রায় 72,61,000 টাকা আয় করেছিল। আর এই আয় বাংলা সিনেমার সর্বকালের অন্যতম সর্বোচ্চ আয়কারী বাংলাদেশ চলচ্চিত্র তালিকার শীর্ষ স্থান এনে দেয়। এখন আপনারা বলেন, যদি এই সিনেমা পাইরেসির শিকার না হতো তাহলে বাংলা সিনেমার ইতিহাসে এই সিনেমা এক অনন্য নজির গড়তে পারত। অন্যদিকে তার আগে দরদ সিনেমার কথা যদি আসে, এটি ছিল একটি প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। সিনেমাটি মুক্তির পরপরই বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফাঁস হয়ে যায়। পরিচালক অনন্য মামুনের ধারণা এটি দেশের বাইরের কোনো প্রেক্ষাগৃহ থেকে রেকর্ড করে পাইরেসি করা হয়েছিল। সাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান এই সিনেমা দরদ, যার বক্স অফিস কালেকশন প্রায় 9 কোটি টাকা কালেকশন করেছে। এবং অন্যদিকে দরদ সিনেমায় প্রথমবারের মতো কাজ করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। অন্যদিকে 2026 সালে সাকিব খানের 2টি সিনেমা মুক্তি পায়, যার ভিতরে উল্লেখযোগ্য ছিল প্রিন্স এবং রকস্টার।
রকস্টার মুক্তির তৃতীয় সপ্তাহে সিনেমাটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়। শাকিব খান অভিনীত রকস্টার সিনেমাটি 3 কোটি টাকার উপরে সংগ্রহ করেছে। যদিও রকস্টার মুক্তির প্রথম দিন থেকে যেভাবে নেগেটিভ রিভিউ ছড়িয়ে পড়ায় সিনেমাটির উপর অনেক বড় ইফেক্ট পড়ে, যার ফলে তার কিছুদিন পরেই এই সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়। শাকিব খানের আরেকটি উল্লেখযোগ্য সিনেমা ছিল প্রিন্স। এই সিনেমার মুক্তির সময় নানান জটিলতায় পরে এই সিনেমাটিরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ে। তাছাড়া উল্লেখযোগ্য, প্রথমবারের মতো আফরান নিশু ছোট পর্দায় থেকে বড় পর্দায় তার সিনেমা সুরঙ্গ নিয়ে হাজির হন। মুক্তির চতুর্থ সপ্তাহে এটি অনলাইনে রেকর্ড করে ছেড়ে দেওয়া হয়। যখন সিনেমাটি বাংলার সিনেমা পাগল মানুষদের মনে আলোড়ন তৈরি করছিল, 2023 সালে মুক্তিপ্রাপ্ত আফরান নিশু ও তমা মির্জার অভিনীত সুরঙ্গ চলচ্চিত্রটি বক্স অফিসে আনুমানিক 15 কোটি টাকার টিকিট বিক্রি ও আয় করেছে এবং এই সিনেমাটি মুক্তির কেবল প্রথম 7 দিনই সিনেপ্লেক্স থেকে প্রায় 2.5 কোটি টাকার বেশি আয় করে রেকর্ড করেছিল। যদিও বড় নজির করেছিল সুরঙ্গ টিম। কুচক্র মহলের বিরুদ্ধে এই সিনেমা পাইরেসি করার কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়, যা 2023 সালে 29 জুলাই বনানী থানায় প্রযোজক শাহরিয়ার শাকিল মামলা করার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2 আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়। যদিও তাণ্ডব সিনেমার পাইরেসির পর শাকিব খান এই পাইরেসি নিয়ে নিজের ক্ষোভ জানিয়েছিলেন। তাণ্ডব মুক্তির 16 দিন পর সিনেমাটি দেখতে এসে তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরও আগে পাইরেসি করে দিল। এখন জানবো এই পাইরেসির মতো অপরাধ কিভাবে ঘটছে তা বিষয়ে আমরা কথা বলবো। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রদর্শকদের মতে সিঙ্গেল স্ক্রিনে কিছু অসৎ ও প্রেক্ষাগৃহের কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে গোপনে হল থেকে ভিডিও রেকর্ড করা হয়। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম বা সেন্সর কপির প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে এই চক্রগুলো কাজ করে থাকে। যদিও এই বিষয়ে ভিন্ন জনের ভিন্ন ভিন্ন মত রয়েছে, যেমনটা বর্তমান সময়ে তানভীর তারিকের শো কলা হলে কথা বলেছেন প্রযোজক আদনান। তিনি পাইরেসি নিয়ে কথা বলেন, যেখানে তিনি দাবি করেন এখন পাইরেসি হয় হলের ফাইল এইচডি ফাইলই চলে যায়। তাছাড়াও ঢাকা অ্যাটাক খ্যাত নির্মাতা দীপঙ্কর দাবি করেন তাণ্ডবের যে কপি লিক হয়েছে তা ডিসিপি থেকে মুভ হয়ে সেখান থেকে MP4 ফরম্যাটে তৈরি এবং তা প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করে করা হয়েছে। কম্প্রেশন কোয়ালিটি তাই বলে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো যদি 10 মিনিটের MP4 ভিডিও হাই রেজলিউশন এক্সপোর্ট করা হয়, তাহলে ফাইলের সাইজ প্রায় 7 থেকে 8 GB হতে পারে। অথচ তাণ্ডবের 120 মিনিটের SD প্রিন্ট মাত্র 2 থেকে 6 GB, কিন্তু কোয়ালিটি একেবারে ঝকঝকে। এটি তখনই সম্ভব যখন মুভ ফাইল থেকে প্রফেশনাল কম্প্রেশন টুল দিয়ে দক্ষভাবে এক্সপোর্ট করা হয়। যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে সঠিক ফোকাসে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি বেরিয়ে আসবে। সঠিক ফোকাস কেন বলছি? কারণ তাণ্ডবের লিক বিষয়ে আমাদের কমন ফোকাস হচ্ছে কেন লিক করলো। এভাবে লিক করলে সিনেমা ইন্ডাস্ট্রিকে আগাবে, কিন্তু ফোকাস করা দরকার তারা এই কপি পেল কোথায়। এবার আসা যাক পাইরেসির পিছনের মূল কারণ। অর্থনৈতিক লোভ। জনপ্রিয় সিনেমার বিপুল চাহিদা পুঁজি করে ভিউ বাড়ানোর ও বিজ্ঞাপনের মাধ্যমে অসাধু উপায়ে অর্থ উপার্জন। ডিজিটাল মাধ্যমের সহজলভ্যতা। ফেসবুক গ্রুপ, ইউটিউব ও টেলিগ্রাম চ্যানেলে মুহূর্তের মধ্যে অবৈধ ডাউনলোড লিঙ্কস ছড়িয়ে দেওয়া। এবার কথা বলা যাক পাইরেসি এমন এক সময় আঘাত হানছে যখন বাংলাদেশের সিনেমা হল বাঁচানোর লড়াই চলছে। 90 দশকের শুরুতে বাংলাদেশ যেখানে প্রায় 1435টি সিনেমা হল সচল ছিল, যখন দর্শক খরা আধুনিকায়নের অভাবে তা কমতে কমতে এক পর্যায়ে 60 থেকে 70টিতে এসে ঠেকেছিল। বর্তমান আধুনিক মাল্টিপ্লেক্স ও নতুন সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে সংখ্যাটা কিছুটা বেড়ে প্রায় 170টিতে। কোনো হিসাব মতে সচল হলো 70 থেকে 80টি, যার মধ্যে 15টির মতো সিনেপ্লেক্স। এই ঘুরে দাঁড়ানোর মুহূর্তে পাইরেসি হলে বিনিয়োগকারীদের মনোবল ভেঙে দিচ্ছে। শুধু যে পাইরেসির এই কালো থাবা থেকে শুধু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে ভোগাচ্ছে তা কিন্তু নয়। এই সার্ভার ক্রাইমের বিশালতা বুঝতে হলে আমাদের একটু ফিরে তাকাতে হবে আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকে। তাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে একসময় খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল একটি সংঘবদ্ধ চক্র, যার নাম ছিল তামিল রক্স।
2011 সালে একটি সাধারণ ওয়েবসাইট হিসাবে যাত্রা শুরু করে। তারা একসময় পরিণত হয় পুরো ভারতের সিনেমার সবচেয়ে বড় আতঙ্ক। তাদের দাপট এতটাই বেপরোয়া ছিল যে রজনীকান্ত থেকে শুরু করে বিজয়ের মতো সুপারস্টারদের বড় বড় বাজেটের সিনেমা মুক্তির আগেই তারা সোশ্যাল মিডিয়ায় ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিত। এবং অবাক করা বিষয় হলো, মুক্তির প্রথম দিনই, এমনকি কখনো কখনো প্রথম শো চলার মাঝেই ইন্টারনেটে ফুল এইচডি প্রিন্ট আপলোড করে দিত এই চক্রটি। আজ বাংলাদেশের সুরঙ্গ বা তাণ্ডব বা দরদের সাথে যা ঘটেছে তার চিত্রনাট্য যেন বহুকাল আগেই লিখে রেখেছিল এই তামিল রকার্স। একটি সিনেমা তৈরির পিছনে শত শত মানুষের শ্রম, কোটি কোটি টাকার বিনিয়োগ এবং হাজারো স্বপ্ন জড়িয়ে থাকে। পাইরেসি সেই স্বপ্নগুলো মুহূর্তে ধুলে মিশিয়ে দেয়। তাই দেশীয় সংস্কৃতি এবং চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে আমাদের নিজেদের সোচ্চার হতে হবে। পাইরেসিকে না বলুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন। বাংলা সিনেমা বেশি বেশি দেখবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি এখনই ফলো করুন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন পর্বে। আমরা সামনের পর্বে কথা বলবো 2026 সালের রোজারিতে শাকিব খানের প্রিন্স সিনেমা এবং আফরান নিশোর দম সিনেমা নিয়ে। তাহলে ততক্ষণের জন্য চোখ রাখুন ক্লাব স্টার চ্যানেলে।